Hello, welcome students. How are you? Hope you all are well. Today we shall discuss about subject verb agreement, which is one of the most important topics in our syllabus. Now let's start. আগেই আমরা জানব যে সিঙ্গুলার ভার্ব কি। সিঙ্গুলার ভার্ব যেমন ইজ, ওয়াজ, হ্যাজ এগুলোকে বলে সিঙ্গুলার ভার্ব। আর সিঙ্গুলার সাবজেক্ট বলতে যেগুলোকে একা একা বোঝায়। কিন্তু সমস্যা হলো কিছু কিছু সাবজেক্ট দেখতে প্লুরাল, কিন্তু তার জন্য কতগুলো তোমাদের রুলস শিখতে হবে। তো দেখো, প্রথম রুলস, তোমরা সবাই জানো এটা সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, আর সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। একটা এক্সাম্পল দেখো, যেমন দেখো, দ্য গার্ল হ্যাজ টেকেন টি। দ্য গার্ল হ্যাজ টেকেন টি, দ্য গার্ল এখানে কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট, সেই কারণে ভার্ব সিঙ্গুলার ভার্ব হ্যাজ বসেছে। নেক্সট, দ্য গার্লস হ্যাভ সাং আ সং। দ্য গার্লস এখানে কিন্তু প্লুরাল সাবজেক্ট, সেই কারণে কিন্তু প্লুরাল ভার্ব হ্যাভ বসেছে। থার্ড, শি গোজ টু স্কুল। শি সিঙ্গুলার সাবজেক্ট, সেই কারণে তোমরা জানো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হলে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়, সেই কারণে গোজ। দে আর গোয়িং টু মার্কেট। দে সিঙ্গুলার নয়, প্লুরাল, সে কারণে আর বসেছে। রিয়া অ্যান্ড গীতা দুজনকে বোঝাচ্ছে, সে কারণে আর। রিডিং বুকস। নেক্সট, এটা একটা ভীষণ ইম্পর্ট্যান্ট, টু অর মোর সিঙ্গুলার নাউন যদি সেম পারসন বা সেম থিংকে ডিনোট করে, সেক্ষেত্রে কিন্তু কী হয়ে যাবে না, সিঙ্গুলার ভার্ব বসবে। যেমন একটা এক্সাম্পল দেখলেই বুঝবে, দ্য হেডমাস্টার অ্যান্ড প্রেসিডেন্ট অফ আওয়ার স্কুল ইজ অ্যাবসেন্ট টুডে। দেখো, যিনি হেডমাস্টার তিনি প্রেসিডেন্ট, একই ব্যক্তি, কিন্তু তিনি দুটো পদে আছেন, সেই কারণে কিন্তু এরা একই ব্যক্তিকেই প্রকাশ করছে, সে কারণে ভার্ব ইজ ভার্ব হলো, ইজ হলো সিঙ্গুলার ভার্ব। রুল নাম্বার 3, টু অর মোর সিঙ্গুলার সাবজেক্ট কানেক্টেড বাই অর, আইদার অর, নাইদার নর। এর অর্থ দুটো বা তার বেশি যদি সাবজেক্ট অর, আইদার অর, নাইদার নর দ্বারা যুক্ত থাকে, তবে ভার্ব হবে সবসময় ক্লোজ পারসন অনুযায়ী। যেখানে শূন্যস্থান থাকবে সেখানে কিন্তু তার আগের যে সাবজেক্ট থাকবে ক্লোজ পারসন, সেই অনুযায়ী বসানো হবে। দেখো, মাই আন্ট অর মাই আঙ্কেল ইজ অ্যারাইভিং। এখানে মাই আন্ট একটা সাবজেক্ট, মাই আঙ্কেল আরেকটা সাবজেক্ট, এটা কিন্তু অর দিয়ে যুক্ত আছে, তাহলে ভার্ব হবে কোন অনুযায়ী, মাই আঙ্কেল, ক্লোজ পারসন মাই আঙ্কেল, এই অনুযায়ী ভার্ব হবে। মাই আঙ্কেল যেহেতু সিঙ্গুলার, সেই কারণে ইজ বসেছে। নাইদার রাম নর যদু হ্যাজ ডান দিস। এখানে কিন্তু নাইদার রাম নর যদু অনুযায়ী ভার্বটা হ্যাজ হয়েছে। আইদার সীতা অর গীতা ইজ সিঙ্গিং, তাহলে গীতা সিঙ্গুলার, সে কারণে ইজ। আরও একটা নিয়ম দেখো, ঠিক সেইটাই যেটা একটু আগেই বলছিলাম, আরও কিছু এক্সাম্পল আছে, যে অর, নর,
আইদার অর নয়দার নর দিয়ে যুক্ত থাকলে ক্লোজ পার্সন। নাইদার ইউ নর হি, হি কিন্তু সিঙ্গুলার, কিন্তু ইউ সিঙ্গুলার প্লুরাল দুজনই হয়, ইউ মানে তুমি বা তোমরা, কিন্তু এখানে ভার্বটা হলো কিন্তু ওয়াজ। হি এর পাশে ওয়াজ বসে, কিন্তু ইউ এর পাশে কিন্তু ওয়ার বসে, কিন্তু এখানে যেহেতু ক্লোজ পার্সন অনুযায়ী হবে সে কারণে কিন্তু হি ওয়াজ। ক্লিয়ার? আরেকটা দেখো, আইদার শি অর হার ফ্রেন্ডস হ্যাভ ডান দ্য ওয়ার্ক। দেখো হার ফ্রেন্ডস প্লুরাল, সে কারণে হ্যাভ, শি কিন্তু সিঙ্গুলার, শি অনুযায়ী ভার্বটা হলো না, তাহলে হার ফ্রেন্ডস অনুযায়ী হলো, সে কারণে হ্যাভ বসেছে। আইদার পূজা অর ইউ আর গিলটি, পূজা, পূজার পাশে কিন্তু ইজ বসতে পারতো, কিন্তু ইউ এর পাশে আর বসে, সেই কারণে ক্লোজ পার্সন অনুযায়ী ইউ আর। ওকে, আরেকটা, নাইদার ঋতু নর হার পেরেন্টস আর ইনভাইটেড ইন দ্য পার্টি, তাহলে ঋতু অনুযায়ী বসলো না, হার পেরেন্টস প্লুরাল সাবজেক্ট, সে কারণে কিন্তু প্লুরাল ভার্ব অয়ার বসল। নেক্সট, ভালো করে দেখে নাও একটু। দেখো, ফর ডিস্টান্সেস, পিরিয়ডস অফ টাইম, সামস অফ মানি, এইসবের ক্ষেত্রে কিন্তু দূরত্ব, সময়ের ব্যাপ্তি অথবা টাকার অঙ্ক, পরিমাণ, এটা বোঝালে কিন্তু ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। কিন্তু দেখতে দেখো এগুলো এক্সাম্পল দেখলেই বুঝবে যে এগুলোকে কিন্তু দেখতে অনেকটা কিন্তু, দেখো 3 miles ইজ টু ফার টু ওয়াক, দেখো 3 miles আছে, দেখতে কিন্তু প্লুরাল সাবজেক্টের মতো, কিন্তু দেখো ইজ বসেছে। নেক্সট, ₹50,000 ইজ আ লার্জ সাম টু আর্ন। 50,000 রুপিস, দেখতে মনে হচ্ছে যে রুপিস, তাহলে আর বসিয়ে দেবো না, ইজ বসলো। 5 years ইজ দ্য ম্যাক্সিমাম পানিশমেন্ট, দেখো 5 years 5 বছর, তোমরা হয়তো ভাববে যে 5 বছর মানে তাহলে এখানে প্লুরাল ভার্ব দেবো, আর ওখানে অবশ্যই কিন্তু এটা পিরিয়ডস অফ টাইম, সে কারণে কিন্তু ভার্ব সিঙ্গুলার হবে। নিয়মটা মনে রাখবে এবং লিখে নেবে প্রয়োজনে। নেক্সট, দেখো, এ লট অফ, অল, এ মেজরিটি, এইগুলোর ক্ষেত্রে কিন্তু এগুলোর পরে যদি পরে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটা যদি কিন্তু সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হয়ে যাবে, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব কিন্তু প্লুরাল হবে। দেখো, এ লট অফ দ্য পাই, পাই মানে পিঠে, তো এ লট অফ দ্য পাই হ্যাজ ডিসঅ্যাপিয়ার্ড, এ লট অফের পরে পাই সিঙ্গুলার, সে কারণে কিন্তু হ্যাজ বসলো, সিঙ্গুলার ভার্ব। কিন্তু এ লট অফ দ্য পাইস, এ লট অফ পাইস, দেখো এ লট অফের পরে যখন পাইস প্লুরাল সাবজেক্ট বসলো তখন কিন্তু ভার্বটা হ্যাভ হয়ে গেল। সেরকমই দেখো, সাম অফ দ্য বুক ইজ মিসিং আর সাম অফ দ্য বুকস আর মিসিং, নিশ্চয়ই বুঝতে পারছো। নেক্সট যাই, দেখো একটা ইম্পর্ট্যান্ট রুলস ফর কালেকটিভ নাউন্স, ভার্ব সিঙ্গুলার হয় কিন্তু কালেকটিভ নাউন্স মানে সমষ্টিবাচক বিশেষ্য। তো এ হার্ড অফ কাউস, দেখো এই হার্ড অফ কাউস, তোমরা ভাববে হয়তো অনেকগুলো গরু, না, একটা গরুর পাল, একটা পালকে বোঝাচ্ছে, গরু অনেক আছে কিন্তু গরুর একটা পালকে বোঝাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এটা সিঙ্গুলার সাবজেক্ট ধরা হবে। তাহলে সেক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব ইজ গ্রেজিং, গ্রেজিং মানে চড়ছে। এ ট্রুপ অফ সোলজার্স ইজ মার্চিং, এ ট্রুপ অফ সোলজার্স, একটা সৈনিকের দল, একটা দল, ওর মধ্যে অনেক সৈনিক আছে কিন্তু একটা দল, সেই কারণে কিন্তু ইজ। দ্য হোল ক্লাস ইজ সাইলেন্ট, ক্লাসের মধ্যে কিন্তু ছাত্র আছে অনেক কিন্তু একটা ক্লাসকে ধরা হচ্ছে, সেই কারণে ইজ সিঙ্গুলার ভার্ব। আশা করি ক্লিয়ার।
দেখে নাও, প্রয়োজনে লিখে নেবে রুলসগুলো। নেক্সট দেখো, অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, অ্যালং উইথ, ইন অ্যাডিশন টু, টুগেদার উইথ, এইগুলোর ক্ষেত্রে কিন্তু যখন থাকবে তখন কিন্তু ভার্ব সিঙ্গুলার হবে। কারণ দ্য পলিটিশিয়ান অ্যালং উইথ দ্য নিউজম্যান, দেখো নিউজম্যান কিন্তু এখানে প্লুরাল, পলিটিশিয়ান কিন্তু সিঙ্গুলার। তাহলে যেহেতু অ্যালং উইথ দিয়ে যুক্ত আছে সেক্ষেত্রে কিন্তু ইজ এক্সপেক্টেড শর্টলি, ইজ ভার্ব বসলো, ইজ হলো সিঙ্গুলার ভার্ব। তাহলে এই ইজটা কিন্তু কোন সাবজেক্ট অনুযায়ী বসলো? নিউজম্যান অনুযায়ী নয়, এটা কিন্তু পলিটিশিয়ান অনুযায়ী বসলো। এক্সাইটমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ নার্ভাসনেস ইজ দ্য কজ অফ হার শেকিং, এক্সাইটমেন্ট অনুযায়ী বসলো ইজ। মাম অ্যাজ ওয়েল অ্যাজ ইউ ইজ গিলটি, দেখো ইউ এর পরে কিন্তু অনেকেই বসিয়ে দেবে আর, কিন্তু না, যেহেতু অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যুক্ত আছে সেক্ষেত্রে কিন্তু সিঙ্গুলার ভার্ব মাম অনুযায়ী বসবে। মাম অ্যাজ ওয়েল অ্যাজ ইউ ইজ গিলটি, হ্যাঁ, মানে তোমার মতো মামও দোষী। দ্য ক্যাপ্টেন উইথ অল হিজ সেলার্স ওয়াজ কিল্ড, ক্যাপ্টেন উইথ অল হিজ সেলার্স, তার নাবিক সহ ক্যাপ্টেন মারা গেল, তাহলে ওয়াজ কিল্ড, কিন্তু অনেকে সেলার্স অনুযায়ী কিন্তু ওয়ার বসিয়ে দেবে। তাই এই নিয়মটা কিন্তু ভীষণ জরুরি, ইম্পর্ট্যান্ট, মনে রাখবে। হার্ড লেবার ইন অ্যাডিশন টু জিনিয়াস, হ্যাঁ, কঠোর পরিশ্রম তাছাড়াও কিন্তু মেধা, এটা কিন্তু ইজ নিডেড ফর সাকসেস, সফলতার জন্য দরকার। আশা করি বুঝেছো। নেক্সট, এটা অনেকেই ভুল করে, বহু কম্পিটিটিভ এক্সামে কিন্তু এই নিয়মটা আসে। ওয়ান অফ দ্য, ইচ অফ দ্য, আইদার, নাইদার, এইগুলোর ক্ষেত্রে কিন্তু ভার্ব সিঙ্গুলার হয়ে যায়। ওয়ান অফ দ্য বয়েজ, আর এগুলোর পরে কিন্তু সবসময় ওয়ান অফ দ্যার পরে যে অবজেক্ট থাকে সে অবজেক্টটা কিন্তু অবশ্যই প্লুরাল অবজেক্ট হয়। কিন্তু ওয়ান অফ দ্য বয়েজ মানে অনেকগুলো ছেলের মধ্যে একজন, সে কারণে কিন্তু হ্যাজ হবে, মানে সিঙ্গুলার ভার্ব হবে। তাহলে হ্যাজ স্টোলেন মাই বুক। ইচ অফ দ্য গার্লস, দেখো ইচ অফ দ্য গার্ল হয় না, ইচ অফ দ্য গার্লস, সে কারণে কিন্তু ইচ আছে, সে কারণে কিন্তু সিঙ্গুলার ভার্ব ইজ। নাইদার অফ দিস আনসার্স ইজ রং, তো নাইদার অফ দিস আনসার্স, নাইদার আছে কিন্তু আনসার্স, নাইদার থাকার কারণে কিন্তু ভার্ব সিঙ্গুলার ইজ হয়ে গেল। আইদার অফ দ্য টু ওয়ার্কম্যান ইজ অ্যাক্টিভ, দেখো ঠিক একই নিয়মে ইজ ভার্ব বসলো, সিঙ্গুলার ভার্ব। হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড। ওকে, নেক্সট, তোমরা জানো ইন্ট্রোডাক্টরি দেয়ার, হেয়ার, এগুলো বাক্যের শুরুতে হয়, এগুলোর কোনো মিনিং হয় না। কিন্তু ইন্ট্রোডাক্টরি হেয়ার আর দেয়ারের ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট থাকে কিন্তু ভার্বের পরে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে হেয়ার আর দ্য পেপারস দ্যাট ইউ রিকোয়েস্টেড, দেখো হেয়ার আর দ্য পেপারস, এক্ষেত্রে সাবজেক্টটা বসলো কিন্তু আর এর পরে, তাহলে এখানে কিন্তু ওই আর বসাবো না ইজ বসাবো, সেটা কি অনুযায়ী বসবে না দ্য পেপারস অনুযায়ী। ওখানে যদি পেপার থাকতো তাহলে কিন্তু ইজ বসে যেত। তাহলে এইটা নেক্সট সাবজেক্ট লক্ষ্য রাখতে হবে যে নেক্সট সাবজেক্টে সিঙ্গুলার আছে না প্লুরাল আছে, সেই অনুযায়ী ভার্বটা বসাবে। দেয়ার ইজ আ টেম্পল ইন আওয়ার ভিলেজ, তাহলে দেখো এ টেম্পল আছে, সাবজেক্ট নেক্সট সাবজেক্ট, সেক্ষেত্রে ইজ বসলো, একটা মন্দির। 20 টিচার্স, দেয়ার আর 20 টিচার্স ইন আওয়ার স্কুল, 20 টিচার্স আছে, সে কারণে আর বসলো। বোঝা গেল? চলো, এটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। দেখো টু সাবজেক্টস জয়েন বাই অ্যান্ড এক্সপ্রেসেস দ্য সেম থিং, পার্সন, আইডিয়া, দুটো সাবজেক্ট অ্যান্ড দিয়ে যুক্ত থাকবে, কিন্তু যদি একটা জিনিস ব্যক্তি বা ধারণাকে বোঝায়
সেক্ষেত্রে কিন্তু ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। দেখো ব্রেড অ্যান্ড বাটার, রুটি এবং মাখন। সেই দেখো এই দুটো হলো একটা জিনিসকে বোঝাচ্ছে, একটা থিংকে বোঝাচ্ছে, একটা আইডিয়াকে বোঝাচ্ছে। সে কারণে কিন্তু এখানে ইজ ভার্ব বসলো। দেখো স্লো অ্যান্ড স্টেডি, স্লো অ্যান্ড স্টেডি সেম আইডিয়া, সেই কারণে উইন্স, উইন হয়নি উইন্স। অনেস্টি অ্যান্ড ট্রুথফুলনেস গোজ হ্যান্ড ইন হ্যান্ড, অনেস্টি অ্যান্ড ট্রুথফুলনেস একই আইডিয়াকে বোঝাচ্ছে, সেই কারণে গোজ হলো। রাইস অ্যান্ড ফিশ ইজ মাই ফেভারিট ডিশ, দেখো রাইস অ্যান্ড ফিশ, সে কারণে কিন্তু ইজ সিঙ্গুলার ভার্ব। এটা ভীষণ মনে রাখবে সবাই, এটা কিন্তু ভুল করে, সবাই ভাবে ব্রেড অ্যান্ড বাটার তাহলে আর দিয়ে দিই, না এখানে কিন্তু ইজ হবে। দেখো ইচ এভরি নো, এইগুলো যদি সাবজেক্টের আগে বসে তাহলে কিন্তু ভার্ব সিঙ্গুলার হয়ে যাবে। দেখো নো স্মোকিং অর ড্রিঙ্কিং, দেখো ইজ অ্যালাউড, দেখো নো স্মোকিং অর ড্রিঙ্কিং, দেখো নো দিয়ে শুরু আছে, যে সাবজেক্ট হলো স্মোকিং অর ড্রিঙ্কিং, তাহলে কিন্তু দুজন আছে বলেই কিন্তু। আর এক্ষেত্রে অর আগেই আমরা নিয়ম শিখেছিলাম, অর থাকলে কিন্তু হবে না, অর থাকলে সিঙ্গুলার হবে ভার্ব। এভরি ম্যান অ্যান্ড ওম্যান ইজ রিকোয়ার্ড টু চেক ইন, এভরি ম্যান অ্যান্ড ওম্যান, এভরি দিয়ে শুরু আছে, তাহলে ম্যান অ্যান্ড ওম্যান যাই থাকুক না কেন, কিন্তু এভরি দিয়ে শুরু আছে সাবজেক্টের আগে, তাহলে ইজ রিকোয়ার্ড টু, ইজ সিঙ্গুলার ভার্ব হলো। এভরি বয় অ্যান্ড গার্ল নোজ ইট, এভরি বয় অ্যান্ড গার্ল একইভাবে নোজ সিঙ্গুলার ভাবা হয়েছে। ইচ বয় অ্যান্ড গার্ল ওয়াজ রিওয়ার্ডেড, দেখো ওয়াজ সিঙ্গুলার ভার্ব। নেক্সট যাই, ফিউ, মেনি, সেভারাল, সাম, এগুলোর ক্ষেত্রে কিন্তু ভার্ব সবসময় প্লুরাল হয়ে যায়। দেখো ফিউ ওয়ার প্রেজেন্ট ইন দ্য মিটিং, সাম হ্যাভ কাম টু রিড, হ্যাভ, ওয়ার এগুলো সবই হলো কিন্তু প্লুরাল ভার্ব, আর সে কারণেই কিন্তু ফিউ সাম থাকার কারণে প্লুরাল ভার্ব বসলো। দেখো ওয়ার্ডস লাইক পিপল, পুলিশ, সিজার্স, স্পেকটেকল, সিজার্স মিন্স কাঁচি, স্পেকটেকলস মানে চশমা, প্যান্টস। পুলিশ কিন্তু একজনকে বোঝায় না, পুলিশ মানে অনেক, আর একজন পুলিশ বলতে পুলিশ ম্যান বলতে হয়, তাহলে পুলিশ আর ইনভেস্টিগেটিং দ্য কেস। ওকে, ঠিক এর উল্টো নিয়মটা, এস থাকলেই যে সবসময় প্লুরাল সেটা নয়। দেখো এগুলো মাথায় রাখবে, নিউজ, ফিজিক্স, ম্যাথমেটিক্স, দেখো এস আছে, সেক্ষেত্রে কিন্তু এগুলো একটা বিষয়কে বোঝায়, আর সেই কারণে ভার্ব সিঙ্গুলার হয়ে যায়। দ্য নিউজ ওয়াজ ট্রু, ম্যাথমেটিক্স ইজ আ ডিফিকাল্ট সাবজেক্ট, এটা হয়তো খুব সহজ, তোমাদের হয়তো জানা। একটা ভালো নিয়ম, সাবজাংটিভ মুড, যেটা আকাশ কুসুম কল্পনা বোঝায়, যেটা হওয়া সম্ভব নয়। দেখো সেক্ষেত্রে কিন্তু ভার্ব যেটা হওয়া উচিত ছিল তার উল্টো ভার্বটা হয়। দেখো আই উইশ দ্যাট ইট ওয়ার ফ্রাইডে, আমার মনে হয় যদি আজ শুক্রবার হতো, আজ শুক্রবার নয়, কিন্তু যদি হতো ভালো হতো। তো সে কারণে ইটের পরে দেখো ওয়াজ ফ্রাইডে হলো না, ইট ওয়ার ফ্রাইডে, এটা আকাশ কুসুম কল্পনা। ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম, আমি কখনোই তুমি হতে পারবো না, এটা আকাশ কুসুম কল্পনা, সেই কারণে কিন্তু আই উড নট ডু ইট, আমি এটা করতাম না। তো সেক্ষেত্রে আয়ের পরে ওয়াজ হয় জেনারেলি, কিন্তু আয়ের পরে কিন্তু এবার ওয়ার হলো। ইফ আই ওয়ার আ বার্ড আই উড ফ্লাই, আমি যদি পাখি হতাম উড়ে যেতাম, তো আমি পাখি হতে পারবো না, তাহলে আয়ের পরে ওয়ার হলো। এটা ভীষণ ইম্পর্ট্যান্ট, এবং তোমরা দেখবে বইতেও এরকম কিছু বাক্য আছে, মাথায় রাখবে। দেখো টু সাবজেক্ট কানেক্টেড বাই নট অনলি বাট অলসো, তো দেখো সেক্ষেত্রে কিন্তু ভার্ব ক্লোজ পার্সন, নট অনলি মানে শুধুই না, আরও, এসবের ক্ষেত্রে কিন্তু ভার্ব দেখবে ক্লোজ পার্সন অনুযায়ী। তো দেখো নট অনলি রাজু বাট অলসো হিজ ব্রাদার্স লিভ অ্যাট বারাসাত, শুধুমাত্র রাজুই না, তার ভাইয়েরাও বারাসাতে থাকে। দেখো এক্ষেত্রে ক্লোজ পার্সন, ভার্বের আগে ক্লোজ পার্সন হিজ ব্রাদার্স,
হিজ ব্রাদার্স যেহেতু প্লুরাল সে কারণে কিন্তু লিভ হলো। রাজু অনুযায়ী কিন্তু ভার্বটা হলো না, রাজু হলে কিন্তু লিভস হতো। তো আরেকটা এক্সাম্পল দেখো, নট অনলি ইন্ডিয়া বাট অলসো অল দ্য ওয়ার্ল্ড রিগ্রেটস। হ্যাঁ, অল দ্য ওয়ার্ল্ড রিগ্রেটস ফর দ্য ডেথ অফ দ্য গ্রেট লিডার, সেই কারণে কিন্তু রিগ্রেটস হলো, অল দ্য ওয়ার্ল্ড সিঙ্গুলার। এবার দেখো কিছু প্র্যাকটিস করা যাক, আমরা কতটা শিখলাম তার একটু ফলাফল দেখি। তোমরা বলবে তাড়াতাড়ি করে, আইদার ইউ অর সুমিত ড্যাশ ডান দ্য ওয়ার্ক, হ্যাভ, ইজ, হ্যাজ, আর, কোনটা হবে বলো? রাইট, কোনটা? হ্যাজ ডান দ্য ওয়ার্ক, কারণ আইদার আরের ক্ষেত্রে সবসময় ভার্ব কি বসে না, ক্লোজ পারসন। দেখো মিস্টার সেন অ্যাজ ওয়েল অ্যাজ মিসেস সেন, দেখো অ্যাজ ওয়েল অ্যাজ এর ব্যবহার। ড্যাশ প্রেজেন্ট অ্যাট দ্য শো, তাহলে কি হবে না, ওয়াজ প্রেজেন্ট অ্যাট দ্য শো। দেখো নো বয় অর গার্ল, দেখো অর দিয়ে যোগ আছে, নো দিয়ে শুরুতে আছে, তাহলে কি হবে? ড্যাশ ফিনিশ দ্য হোম টাস্ক, তাহলে কি হবে? হ্যাজ ফিনিশ। তোমরা হয়তো বলতে পারো ইজ তো হতে পারে, কারণ নো থাকলে সিঙ্গুলার ভার্ব হলো ইজ, কিন্তু সেক্ষেত্রে তোমরা পাশের ভার্বটা লক্ষ্য রাখো, দেখো ফিনিশড আছে, সেক্ষেত্রে কিন্তু ফিনিশড থাকার কারণে কিন্তু তোমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স জানো যে হ্যাজ হ্যাভের পরে ভার্বের থার্ড ফর্ম বসে, সেখানে ইজ ফিনিশড হলো না, হ্যাজ ফিনিশড। আচ্ছা, নেক্সট দেখো, ইচ অফ দেম ড্যাশ প্রেজেন্টেড উইথ আ গিফট, তাহলে কী হবে? তাড়াতাড়ি বলে ফেল তোমরা। ইচ দিয়ে শুরু আছে, রাইট। ওয়াজ হলো সিঙ্গুলার, ইচের ক্ষেত্রে কিন্তু সবসময় সিঙ্গুলার ভাব হয়। নেক্সট, কারি অ্যান্ড রাইস ড্যাশ মাই ফেভারিট ডিশ, এটা তোমরা পারবে নিশ্চয়ই। ইজ সাম পিপল ড্যাশ অ্যাজ সিলি অ্যাজ দ্যাশ, সে পিপিল, পুলিশ এসবের ক্ষেত্রে, সিজার্স এগুলোর ক্ষেত্রে কি বসে? সিঙ্গুলার, তাহলে রাইট, সিঙ্গুলার প্লুরাল হয়, সেক্ষেত্রে কিন্তু আর হলো। দেখো গুড নিউজ ড্যাশ নিউজ পাবলিশ টুডে, তাহলে কি হবে? গুড নিউজ হ্যাজ পাবলিশ টুডে। মিস্টার রায় উইথ হিজ চিলড্রেন ড্যাশ গন টু দিল্লি, তাহলে কি হবে? রাইট, হ্যাজ গান টু দিল্লি। আশা করি কিছুটা হলেও শিখতে পেরেছো বা শেখাতে পেরেছি। যদি ভালো লাগে তোমরা মতামত জানাবে, আর ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখতে থাকবে। আমি আগামী দিনে তোমাদের আর একটা বিষয় ইউজেস অফ ভার্বের উপর আর একটা দেব ম্যাটেরিয়ালস, তোমরা দেখলে আশা করি তোমাদের এই প্রবলেম সলিউশন হয়ে যাবে অনেকটাই। থ্যাংক ইউ, হ্যাভ আ নাইস ডে।